নমস্কার বন্ধুরা, একেএস ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা খুব অল্প উপকরণে কিন্তু খুব দারুণ টেস্টি একটা রেসিপি করব, পটল ভর্তা। দারুণ লাগবে খেতে এই পটলের ভর্তাটা। গরম গরম ভাতের সঙ্গে এক থালা ভাত নিমেষে উধাও হয়ে যাবে। এখানে পটল আছে 6-7টা পটল। আমি ওপরের আস্তরণটা, গায়ে একটা হালকা একটা আস্তরণ থাকে, সেটা ছাড়িয়ে নিয়ে একটু বড় বড় করে কেটে নিয়েছি। এখানে পেঁয়াজ আছে বড় সাইজের একটা, 6-7টা লঙ্কা আছে, রসুন আছে, কালো জিরে শুকনো লঙ্কা আছে, লবণ, হলুদ, সর্ষের তেল। একদম কম উপকরণ দিয়ে রান্নাটা হবে। শুরু করে দিই বন্ধুরা রান্নাটা। সর্ষের তেল দিয়ে দিচ্ছি আমি। কড়াইটা গরম হয়ে গেছে। রসুনটাকে ভালো করে আগে নাড়াচাড়া করে নেব একটু। 6-7টা কাঁচা লঙ্কা আমি ফাটিয়ে নিয়েছি, তেলের উপরে দেওয়া হবে, সেই কারণে না ফাটালে চোখ মুখে এসে ফেটে লাগতে পারে। রসুনটা একটু লালচে লালচে হয়ে গেছে। এবার আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এবার আমি পটলটা দিয়ে দেবো। টুকরো করা পটলগুলো একসঙ্গে সমস্ত কিছু ভেজে নেবো হালকা করে। দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি। পটলটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। হালকা একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আমি একবারে মিক্সিং জারের মধ্যে তুলে নিচ্ছি। পটলটাকে মিক্সিং জারে আমি পেস্ট করে নিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, আর একটু 2টো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার পেস্ট করে রাখা পটলটা দিয়ে দিচ্ছি। আগে একবার লবণ দেওয়া হয়েছে বন্ধুরা, দেখে নিতে হবে। যদি লবণ কম হয়ে থাকে তাহলে আরেকটু লবণ দিয়ে দেব। একটু কম কম করে দিয়ে পটল ভর্তার থেকে যে হালকা একটু রস আছে সেই রসটাকে টানিয়ে নিতে হবে। এইভাবে বন্ধুরা তোমরা বাড়িতে পটল ভর্তা খেয়ে দেখবে। রসটাকে টানিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে মনে হবে। আর কোনো কিছুই, কোনো তরকারি খাওয়া লাগবে না। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও প্লিজ। পটলের ভর্তাটাকে নামিয়ে নিয়েছি বন্ধুরা। আজকের মতো টাটা, বাই বাই। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।